2 প্যাকেট নুডলস আর 2টি ডিম। ব্যাস তৈরি করে নিব ঝটপট মজার একটা পাকোড়া রেসিপি। খেতে কিন্তু অসাধারণ টেস্টি আর ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। তো শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি পানি পরিমাণ মতো। পানি ফুটে ওঠা পর্যন্ত এখন ওয়েট করব। অলরেডি পানি কিন্তু ফুটতে শুরু করেছে। তো এখন নিয়ে নিচ্ছি নুডলস আগে থেকে ভেঙে একটু ছোট করে নিয়েছি। এখন নুডলস ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। নুডলস সিদ্ধ হয়ে গেছে। তো চুলা থেকে নামিয়ে ছাঁকনিতে করে পানি ঝরিয়ে নিয়ে একটা বোলে নিয়ে নিচ্ছি। 2 প্যাকেট নুডলসের জন্য আমি ডিম নিয়ে নিচ্ছি 2টি। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ কাপ পরিমাণ গাজর কুচি, হাফ কাপ পরিমাণ আলু কুচি, স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ আস্ত জিরা, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া, আর নিয়ে নিচ্ছে 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে সাদা আটা নিয়ে নিলাম, তবে তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। এখন সব উপকরণগুলো শুরুতে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই মেশানোর কাজটা আলতো হাতে করতে হবে, বেশি চেপে চেপে মাখানোর দরকার নেই। নাস্তার জন্য মিশ্রণ কিন্তু এখন পুরোপুরি রেডি। তো চুলায় প্যান দিয়ে প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন নুডলসের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর হ্যাঁ, এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিব, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে এখন কিন্তু পাকোড়াতে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, আর পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে। তো এখন তেল থেকে তুলে নিচ্ছি। বিকেলের নাস্তার জন্য দারুণ মজার একটা পাকোড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তৈরি করে দেখো। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।